ওপেন করার জন্য আপনি আপনার মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে নিউ থেকে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট দিয়ে একটি ফাইল নিয়ে নেবেন। তো ফাইলটা ওপেন করার পর এরকম একটি ফ্রি ফাইল আপনার সামনে আসবে। ঠিক আছে, তো আমরা দেখাবো যে কিভাবে এখানে একটি পিকচার আনবেন। এটা একটা পিকচার, তারপরে এখানে আমরা টেবিল তৈরি করছি। তো এটা কিভাবে করবেন, তো আমি সময় বাঁচানোর জন্য জাস্ট এখানে কিছু টেক্সট লিখে মানে আগেই লিখে রেখেছি। তো আপনারা চাইলে এগুলো লিখতে পারেন। এগুলো লিখবেন, প্রথমে রোল, তারপর দিয়েছি নেম, এরপরে সাবজেক্ট, মার্কস, তারপর দিয়েছি গ্রেড, জিপিএ, টোটাল জিপিএ, অ্যাভারেজ এবং টোটাল গ্রেড পয়েন্ট। আমরা জাস্ট এইটার হুবহু আপনাকে দেখাবো কিভাবে এরকম ভাবে আপনি তৈরি করবেন। ঠিক আছে, ঠিক আপনার রেজাল্ট শিটটা এই টাইপের হবে। তো এরকমই আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। তো চলুন আমরা শুরু করি। এখন আমাদের যে গ্রেড পয়েন্ট গুলো বের করব বা জিপিএ বের করব, এটা এই যে এখানে একটা মার্কশিট দিয়ে দিচ্ছে। এটা আমরা সবাই জানি যে 80 থেকে 100 পর্যন্ত যদি কেউ রেজাল্ট করে তাহলে তার এ প্লাস এবং পয়েন্ট দেওয়া হবে 5। এমনি ভাবে এই যে 70 থেকে 79 এইভাবে প্রত্যেকটার পয়েন্ট এখানে দেওয়া আছে। আমরা এই পয়েন্টের আলোকে এইগুলোর আলোকে আমরা এখানে তৈরি করব ইনশাআল্লাহ। তো প্রথমেই আমাদেরকে যদি কোনো ফর্মুলা লিখতে হয় বা কোনো কিছু কাজ করতে হয়, এখানে কোনো ফর্মুলা তৈরি করতে হলে একটা সমান চিহ্ন দিয়ে শুরু করতে হয়। আর আমাদের দুটো ব্যবহার এখানে কাজে লাগবে, একটি হলো যে ইফ আর অন্যটি হলো যে অর। ইফ হলো যে যদি এটা হয় তাহলে এটা হবে, আর অর মানে এদের দুটোর একটা হলে একটা হবে না, আরেকটা হবে, এই টাইপের। তো আমরা ইফ দিয়ে সূত্র শুরু করব। এখানে প্রথমে সমান চিহ্ন দিলাম, দেন তারপরে দিলাম ইফ। ইফ দেওয়ার পর এরপরে দিব ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমাদের এবার লজিক শুরু হবে, অর্থাৎ কি সূত্র আমরা এখানে ব্যবহার করতে চাই। এখানে ভয় পাওয়ার কিছু নেই যে আপনি অনেক জিনিস মুখস্থ রাখতে হবে, এখানে মুখস্থ কিছুই নেই। আপনি শুধু ইজিভাবে ভিডিওটা কমপ্লিট করেন। আমি বিশ্বাস করি যে ভিডিও শেষ করার পর আপনি নিজেই স্যালারি মানে যে রেজাল্ট শিট তৈরি করতে পারবেন। তো প্রথমে আমরা দিলাম ইফ। ইফ দেওয়ার পর এরপর আমরা কিসের রেজাল্ট বের করতে চাই, এই বাংলাদেশে কত পেয়েছে, তাহলে এখানে ক্লিক করব, অর্থাৎ মার্কসের মধ্যে ক্লিক করব। মার্কসে ক্লিক করবার পর এরপরে আমরা গ্রেটার দেন চিহ্নটা ব্যবহার করলাম, দেন সমান, এরপরে দিলাম 80। এরপরে যদি কেউ 80 পায় তাহলে সে রেজাল্ট করবে কি, সে পাবে এ প্লাস। এখন দেখুন আমরা এখানে কি লিখলাম, আমরা এখানে লিখলাম যে যদি কেউ কোনো বিষয়ে 80 পায় তাহলে সে পাবে এ প্লাস। এমনি ভাবে যদি কেউ এই যে এই গ্রেটার দেন এবং সমান চিহ্ন দিলাম যে 80 অথবা তার চেয়ে বেশি, 80 অথবা তার চেয়ে বেশি যদি কেউ পায় কোনো সাবজেক্টে তাহলে সে পাবে এ প্লাস। তাহলে এরপরে কেউ যদি 70 পায় তাহলে সে পাবে এ। এই যে এই ফর্মুলাটা এখানে ফলো করব। 60 পেলে সে পাবে কি এ মাইনাস, 50 থেকে তার উপর 59 পর্যন্ত সে পাবে বি। তো এইভাবে আমরা তাহলে এটা কপি করে নেই, তাহলে আমাদের সুবিধা হবে এবং খুব দ্রুত কাজ শেষ করতে পারবো। কন্ট্রোল সি অথবা এই যে এখানে কপি দেওয়া আছে এখান থেকে কপি করে নিতে পারেন, দেন পেস্ট। এখন আমরা লিখব যে যদি কেউ কোনো সাবজেক্টে 70 পায় তাহলে সে পাবে কি এ পাবে, তাহলে আমরা এটা দিলাম। তারপরে এর যদি কেউ কোনো সাবজেক্টে 80 অথবা তার চেয়ে বেশি পায়, 60 অথবা তার চেয়ে বেশি পায় তাহলে সে পাবে এ মাইনাস। এমনি ভাবে যদি কেউ কোনো সাবজেক্টে 50 অথবা তার চেয়ে বেশি পায় তাহলে সে পাবে কি বি। এমনি ভাবে যদি কেউ কোনো সাবজেক্টে 40 অথবা তার চেয়ে বেশি পায় তাহলে সে পাবে কি সি। আমরা তাহলে এখানে সি দিয়ে নিব। এমনি ভাবে যদি কেউ কোনো সাবজেক্টে 33 অথবা তার চেয়ে বেশি মানে 39 পর্যন্ত, 33 অথবা তার চেয়ে বেশি পায় তাহলে সে পাবে কি ডি পাবে। এরপর যদি কেউ 0 থেকে 32 পর্যন্ত পায় তাহলে তার জন্য কি সে এফ পাবে। তাহলে আমরা দিলাম এখানে 0 থেকে 32 পর্যন্ত যদি কেউ পায়, এই যে এখানে 0 দিলাম তার মানে 32 পর্যন্ত, এটা 0 থেকে 32 পর্যন্ত যদি কেউ পায় তাহলে সে পাবে এফ গ্রেড। এরপর শেষে যে কমাটা আছে আমরা কমাটাকে তুলে দেব। তুলে দেওয়ার পর এখন এখানে যতগুলো ইফ রয়েছে ততগুলো ফার্স্ট ব্র্যাকেট আমাদেরকে শিফট ধরে ফার্স্ট ব্র্যাকেটটা আমরা দিয়ে দেব। যতগুলো ইফ রয়েছে, ঠিক আছে, যতগুলো ইফ রয়েছে এখানে ইফ 1 2 3 4 5 6 7, তাহলে আমরা 7টা ব্র্যাকেট এখানে দিয়ে নিলাম। ঠিক আছে,
আমাদের রেজাল্টটা বের হয়ে গেল, সে 80 পেয়েছে, এ প্লাস পেয়েছে। এমনি ভাবে আমরা যদি এখানে 0 দেই, মানে 32 দেই, তাহলে দেখি কাহিনীটা কি হয়। 32 দেওয়ার পর এফ চলে আসছে। আমরা যদি এখানে 60 দেই তাহলে কি পাবে সে, এ মাইনাস। আমরা যদি দিই 75 তাহলে কি পাওয়ার কথা, এ। দেখেন এই চলে আসছে। তাহলে এইভাবে আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করব। এখন কেউ প্রশ্ন করতে পারেন, ভাইয়া এখানে 60টা ব্র্যাকেট কেন দিলাম? যতগুলো ইফ ততগুলো ব্র্যাকেট দিতে হবে। আরেকটা জিনিস খেয়াল করেন, এই যে আমরা কেটে দিচ্ছি। এখন দেখেন এই যে এখানে লজিক, ইফ লজিক দিয়ে আমাদের যখনই ব্র্যাকেট দিচ্ছি শিফট ধরে শূন্য চাপলে ব্র্যাকেট আসতেছে। দেখেন এই যে নিচে অ্যাপ লজিক, এটা কিন্তু ট্রান্সফার হচ্ছে, এবং শেষে যখনই 7ম নম্বর ব্র্যাকেট দিলাম, এই শেষ ব্র্যাকেট এটা, এরপরে দেখেন ইফ নাই, কিন্তু ইফ চলে গেছে। ঠিক আছে, আরেকটাই ব্র্যাকেট কেটে দিই। এখন দেখেন এই যে ইফ কিন্তু চলে যাচ্ছে, এখন ইফ চলে যাবে। ঠিক আছে, শেষ ব্র্যাকেটটা দিলেই ইফটা চলে যাবে, দেন এন্টার। আমাদের রেজাল্ট পেয়ে গেলাম। এরপরে এখানে যত সাবজেক্ট আমরা দিব তত সাবজেক্টের রেজাল্ট বের হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে এই যে এখানে গিয়ে আমরা যদি শিফটটা টানি, মানে এই যে এখানে গিয়ে যদি টান দিই, তাহলে যে কয়টা সাবজেক্ট সবগুলো রেজাল্ট বের হয়ে গেছে। এখানে যদি আরো টান দিই এরকম রেজাল্ট বের হবে। এখানে যেমন ধরলাম আমি কোন একটা সাবজেক্টে 50, তাহলে দেখেন এই যে এখানে 50 এর রেজাল্ট দিচ্ছে। এখানে যদি কোন একটা সাবজেক্টে 55 দেই, তার রেজাল্ট দিচ্ছে। তার মানে আমরা যতগুলো সাবজেক্ট এখানে দিব ঠিক ততগুলো সাবজেক্টে সে রেজাল্ট দেখা। আমরা আপাতত 3টা দিয়ে দেখাই যাতে সময় কম লাগে। আপনারা সূত্রগুলো মাথায় রাখেন, ইনশাআল্লাহ আমি ট্রাস্ট করি আল্লাহ আপনাদেরকে হেল্প করবে, এবং ভিডিও কমপ্লিট করবার পরপরই আপনারা সুন্দর করে একটি রেজাল্ট শিট তৈরি করতে পারবেন যে কোনো ক্লাসে, নো প্রবলেম। ট্রাস্ট মি। আচ্ছা যাক, অনেক কথা বললাম। এবার দেখেন একটা আমরা গ্রেড বের করলাম, তাই না? গ্রেড বের করার পর এবার জিপি আমাদের বের করতে হবে। যদি কেউ কোনো বিষয়ে 80 পায় তাহলে সে পাবে এ 5 পয়েন্ট, যদি কেউ 70 পায় তাহলে এ 4 পয়েন্ট। তাহলে এটার মতোই আমাদের কথা, তাই না? তাহলে আমরা এটাকে কপি করে নেই, মানে এটার মতো। এখানে যদি 80 পায় তাহলে এ প্লাস না পেয়ে সে 5 পয়েন্ট পাবে, আমরা পয়েন্ট বের করব। তাহলে এখানে জাস্ট এর জায়গায় আমরা এ প্লাস জায়গায় 5 পয়েন্ট, তারপরে এ মাইনাসের জায়গায় 3.50 আমরা এগুলো দিয়ে দিব। তাহলে এখান থেকে কপি করে নেই, অথবা কন্ট্রোল সি দিয়ে কিবোর্ডের কপি করে নেই, দেন এখানে এন্টার চাপতে হবে আমাদের। ঠিক আছে, এন্টার চাপলে আমাদের এটা নয়তো এটা চলে যাবে। তারপর আমরা জিপি এর নিচে আসি। জিপি এর নিচে আসার পর এরপরে এখানে এসে আমরা ফর্মুলা বারে সেটাকে পেস্ট করে দিলাম। এখন এখানে লিখবো আমরা যে এই ইনভার্টেড কমাগুলো তুলে দিতে হবে। আমরা যদি কোনো লেখাকে টেক্সট আকারে প্রকাশ করতে চাই তাহলে আমাদের ইনভার্টেড কমা দিতে হয় রেজাল্টকে। তো এই জন্য এখানে যেহেতু আমাদের 5 পয়েন্ট দিব, তাহলে আর ইনভার্টেড কমার দরকার নেই। ক্লিয়ার? তাহলে আমরা প্রথম লিখলাম যদি কেউ 80 পায় তাহলে সে পাবে 5 পয়েন্ট, যদি কেউ 70 পায় তাহলে সে পাবে কি 4 পয়েন্ট। এমনি ভাবে যদি কেউ 60 পায় তাহলে সে পাবে কি 3.50, তাহলে আমরা 3.50 দিব। এরপরে যদি কেউ 50 পায় তাহলে সে পাবে কি 3 পয়েন্ট দিলাম। এরপরে যদি কেউ 40 পায় তাহলে সে পাবে কি 2 পয়েন্ট। এমনি ভাবে যদি কেউ 33 থেকে 40 পর্যন্ত পায় তাহলে সে পাবে 1 পয়েন্ট। তারপর কেউ যদি 0 পায় তাহলে রেজাল্ট হবে কি 0 পয়েন্ট, 0 দিয়ে নিলাম। এবার যদি আমরা এন্টার চাপি, ও দেখেন এখানে কিন্তু রেজাল্টটা সে দিচ্ছে না। ঠিক আছে, তার মানে আমাদের প্রথমে একটা সমান চিহ্ন ছিল না। এখন যদি আমরা ক্লিক করে দেখেন এন্টার, এখন রেজাল্ট দিয়ে দিছে 4 পয়েন্ট। এখানে যদি আমরা 80 দেই তাহলে দেখেন এখন 5 পয়েন্ট হয়ে গেছে। ঠিক আছে, এমনি ভাবে যদি এখন এটাকে ধরে এই যে এখানে নিলে মাউস পয়েন্টারটা ব্ল্যাক হয়ে গেছে না প্লাসের মতো, টেনে দিলে যত টেনে দিব যত সাবজেক্ট থাকবে সবগুলো অটোমেটিক রেজাল্ট বের হয়ে যাবে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এমনি ভাবে আমরা যদি এখানে এখন চেঞ্জ করে দেই, 60 দেই, দেখেন যে দুইটা রেজাল্ট চেঞ্জ হয়ে যাবে, a - 3.50। তো আশা করি এই দুটো কাজ আপনারা বুঝতে পেরেছেন। এরপরে হলো যে টোটাল জিপিএ। এখন আমরা টোটাল জিপিএ বের করব, অর্থাৎ এই 3টা সাবজেক্টে সে টোটাল কত পেয়েছে। তাহলে প্রথমে সমান চিহ্ন, দেন এটা, এরপরে শিফট প্লাস, অর্থাৎ প্লাস চিহ্ন দিব, তারপরে এটা, এরপরে প্লাস এটা, তারপরে এন্টার চাপার পর সে টোটাল জিপিএ, অর্থাৎ এই সবগুলো সাবজেক্ট জিপিএটা। ঠিক আছে, টোটাল সাবজেক্ট জিপিএ। তাহলে টোটাল তার জিপিএ হয়েছে কত 13.5, 3টা সাবজেক্টের এটা। আমরা যদি 10টা সাবজেক্ট আমাদের এটার মধ্যে 10টা সাবজেক্ট, তাহলে এখানে 10টা সাবজেক্টের রেজাল্টই চলে আসবে, তাই না? এই যে এখানে যেমন আমরা ক্লিক করলে 10টা সাবজেক্টের এখানে যে কয়টা সাবজেক্ট সবগুলো সাবজেক্ট প্লাস করা হয়েছে। আবার যদি আমরা আমাদেরটাতে যাই, এটাতে ক্লিক করার পর এখানে 3টা সাবজেক্ট প্লাস করছি, মানে এই যে জিপিএটাকে প্লাস করছি। তো বুঝে আসছে, তাই না? এবার আমরা দেখাবো অ্যাভারেজ জিপিএটা কিভাবে বের করব। খুব ইজি, সিম্পলি সমান চিহ্ন, দেন এটা ক্লিক করলাম, মানে টোটাল জিপিএ, দেন ভাগ চিহ্ন। অনেকে বললেন ভাইয়া ভাগ চিহ্নটা কোথায়? ভাগ চিহ্নটা হলো আপনার শিফটের পাশে কোশ্চেন মার্ক আছে, সেটা নিচের চিহ্নটা হলো যে ভাগ চিহ্ন। দেন আমাদের সাবজেক্ট কয়টা? 1 2 3, তাহলে 3 দিয়ে আমরা ভাগ দিব। ক্লিয়ার?
মানে আমাদের যেই কয়টা সাবজেক্ট আছে সেই কয়টা সাবজেক্ট দিয়ে ভাগ, তারপরে এন্টার, 4.50 বের হয়ে গেছে। ঠিক আছে, একটা সাবজেক্টে তার কম ছিল রেজাল্ট, এখানে যদি আমরা 80 দিয়ে দিই তাহলে এ প্লাস চলে আসবে, এই যে প্লাস চলে আসছে। তাহলে এটার মধ্যে কি করছি, এটার মধ্যে আমরা ভাগ দিয়েছি কত দিয়ে, এটার মধ্যে ভাগ দিয়েছি 9 দিয়ে, কারণ সাবজেক্ট 9টা, এখানে এবারে জিপিএ। আর আমাদের যেটা এটার মধ্যে আমরা ভাগ দিয়েছি 3টা দিয়ে, কারণ আমাদের সাবজেক্ট এখন 3টা নিয়ে আমরা বুঝাচ্ছি। ক্লিয়ার? আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু একবারে শেষে চলে আসছি। তার মানে আপনারা সফল হয়ে যাচ্ছেন। আমরা এই জিপিএ দেখানোর পর এরপরে এটা ডিজাইন করাটা ইনশাল্লাহ দেখাবো, আপনারা ধৈর্য সহকারে আমার সাথে থাকেন। এখন টোটাল জিপিএ বের করার আগে আমাদের একটু বলতে হয়, এখানে যেমন আমরা যদি 32 দেই তাহলে সে অ্যাপ দেখাচ্ছে, ঠিক আছে, তার টোটাল এটা